আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে আসছি, মাতা সীতার সুরক্ষার জন্য লক্ষ্মণ যে রেখা এঁকেছিলেন সেটা কেউ অতিক্রম করতে পারেনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেটি কি সত্যই শুধু একটা সাধারণ দাগ ছিল? প্রাচীন শাস্ত্র বলছে না, লক্ষ্মণ রেখা ছিল এক জাগ্রত শক্তির প্রতীক, এক অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর, যার ভিতরে প্রবেশ করা মানেই আত্মবিনাশ। এই বিদ্যার নাম হলো সোমতিথিবিদ্যা। বিশ্বাস করা হয় এই বিদ্যার মাধ্যমে জল, আগুন ও বায়ুর সূক্ষ্ম কণাগুলিকে নিয়ন্ত্রণ করে এক ধরনের শক্তি বলয় তৈরি করা হতো, যা চোখে দেখা যেত না, কিন্তু তার প্রভাব ছিল ভয়ঙ্করভাবে বাস্তব। শোনা যায় এই বিদ্যা সাধারণ মানুষের জন্য ছিল না, মাত্র 4টি গোপন গুরুকুলে এই জ্ঞান শেখানো হতো, আর সেই গুরুকুলের একটিতেই লক্ষ্মণ এই বিদ্যা অর্জন করেছিলেন। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। একবার ভাবুন মহাভারতের কুরুক্ষেত্রের মহারণের কথা। এখানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রই না ব্যবহার করা হয়েছে, তবুও কেন সেই যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েনি? কেন কুরুক্ষেত্র ধ্বংস হয়েছিল কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি? পুরাণ বিশ্বাস করে এর পিছনে ছিল একই বিদ্যা, সোমতিথিবিদ্যা। ভগবান শ্রীকৃষ্ণ এই বিদ্যার সাহায্যে সমস্ত মারণাত্মক শক্তিকে যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। আজকের বিজ্ঞান এই ধারণা মানতে চায় না, কারণ বিজ্ঞানের কাছে প্রমাণ নেই। কিন্তু প্রশ্ন হলো, বেদের যে জ্ঞান হাজার হাজার বছর ধরে মুখে মুখে টিকেছিল, সেই জ্ঞান যদি কালের স্রোতে হারিয়ে যায়, তাহলে প্রমাণই বা থাকবে কোথায়? আজ আমরা পারমাণবিক শক্তি আবিষ্কার করে নিজেকে আধুনিক ভাবি, কিন্তু প্রাচীন ঋষিরা কি প্রাকৃতিক শক্তিকে আরও গভীরভাবে বুঝতে পারেনি? আপনার কি মনে হয়, বেদের সেই হারিয়ে যাওয়া বিদ্যা কি আধুনিককালের বিজ্ঞানের থেকেও আরও বেশি উন্নত ছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান, কারণ আপনার একটি ভাবনা হয়তো নতুন দিগন্ত খুলে দিতে পারে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।